যে নবীর জন্য আসমান কান্দে, যে নবীর জন্য জমিন কান্দে, যে নবীর জন্য গাছ কাঁদে, যে নবীর জন্য মাছ কাঁদে, এরে মুসলমান আল্লাহর গোলাম, সব কিছু আমার নবীর জন্য কাঁদে। ওই সময় নবীর আপন চাচা নবীর বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, ঠিক কিনা? নবীর বিরোধিতা করতেছে, নবীর বিরোধিতা করতেছে। সব কিছু আমার নবীকে চিনেছে, আসমান জমিন চন্দ্র সূর্য মাছ গাছ সব কিছু আমার নবীকে চিনেছে, কিন্তু নবীর আপন চাচা নবীকে চিনে নাই। আমার নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটে, সাহাবাই কেরাম বলে, ওগো পয়গম্বর, চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে, কোনো মানুষজন দেখা যায় না, ব্যাপার কি ব্যাপার কি? চারদিক থেকে সালাম আর সালাম, ওগো পয়গম্বর, কারা আপনাকে সালাম জানায়, কোনো মানুষজন তো দেখা যায় না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, ওই যে দেখো জংলার গাছ, ওই গাছ আমাকে সালাম জানায়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, ওই যে দেখো পাহাড়, ওই পাহাড় আমাকে সালাম জানায়। সব কিছু আমার নবীকে চিনল, আমরা নবীকে চিনলাম না। নবীর মোহাব্বত অন্তরে আমরা ফিট করতে পারলাম না। ও মুসলমান আল্লাহর গোলাম, নবীর চাচা নবীর বিরোধিতা করতেছে। ওই মক্কা দারুন নদওয়া কাফের বেঈমানদের পার্লামেন্ট, ওই জায়গা বসে তারা পরামর্শ করে, পরামর্শ কেন্দ্র। বেঈমানরা পরামর্শ করতেছে, মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এটা তো মানা যায় না, কি করা যায়, কি করা যায়? বলে তাকে একটা অফার দাও। প্রথম পরামর্শ হলো তাকে অফার দাও, হে মুহাম্মদ, তুমি যদি চাও রাজা হইতে, তোমাকে এই মক্কার রাজা বানায় দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, সুন্দর গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, সুন্দর বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলতে পারবা না। ও মসজিদের ইমাম সাহেব, বেতন লাগবে, বেতন দিব, বেতন প্রয়োজনে আরো 5,000 বাড়াইয়া দিব, খানা 3 বেলা তোমাকে দেই, লাগলে আরো 2 বেলা খানা দিব, সকাল বিকাল নাস্তা দিব, কিন্তু আমাগো দলের বিরুদ্ধে জুমার দিন কিছু বলতে পারবা না। বলে কি বলে না? ও মুসলমান আল্লাহর গোলাম, কাফের বেঈমানেরা যতই আল্লাহর নবীকে অফার দিয়েছে, আল্লাহর নবী তাদের কোনো অফার গ্রহণ করেন নাই। আল্লাহর নবী ভালো করে বুঝছেন, আমি যদি দলের সাথে তাল মিলাইয়া আমি ক্ষমতায় যাই, আমি এখন যতটুকু স্বাধীনভাবে আমি কথা বলতে পারি, ওই সময় এতটুকু স্বাধীনভাবে কথা বলা যাবে না, ঠিক কিনা? এখন যতটুকু আমি হক কথা বলতে পারি, ওই সময় এতটুকু হক কথা বলা যাবে না। আল্লাহর নবী তাদের কোনো অফার গ্রহণ করলেন না। কাফের বেঈমানরা আবার দারুন নদওয়া পরামর্শ কেন্দ্রে আবার বসে গেলেন। মুহাম্মদকে কোনোভাবেই তো মানানো যায় না, মুহাম্মদ তো কোনোভাবেই আমাদের কথা শোনে না, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একজন বলতেছে, মুহাম্মদকে আটকায়া রাখো, মুহাম্মদকে এক জায়গায় আটকায়া রাখো। আরেকজন বলতেছে, মুহাম্মদকে দেশান্তরিত করা হোক। আরেকজন বলতেছে, আরে তোমরা কি বলতেছ, আমি হইলাম বড় উপদেষ্টা, আমার কথা শোনো, মুহাম্মদকে হত্যা করা হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই বলতেছে, তোমার এই পরামর্শ ঠিক আছে, এইটা সুন্দর সিদ্ধান্ত। বলে, আমি তো উপদেষ্টা, আমি তো প্রধান উপদেষ্টা, সারা দেশে যত আকাম কুকাম হয়, ওই আকাম কুকামের হেডমাস্টার হইলাম আমি। তোমার রায়টা, তোমার পরামর্শটা চমৎকার হয়েছে, ঠিক আছে, মুহাম্মদকে হত্যা করা হবে। ষড়যন্ত্র ফাইনাল হয়ে গেছে, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। গভীর রজনীতে বেঈমানরা আল্লাহর নবীর বাড়ির চতুর্দিক থেকে ঘেরাও করেছে। আজকের রাত্রে আল্লাহর নবীকে খতম করে ফেলবে, আল্লাহর নবীকে শেষ করে দিবে। বাঁচানের মালিককে? জোরে বলেন, আরো জোরে বলেন, বাঁচানের মালিককে? ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর,
কাফেরেরা আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনাকে শেষ করে ফেলবে। আপনি হজরতে আলীকে খবর দেন, হজরতে আলীকে খবর দেন, আপনার ঘরে আসতে বলেন। আল্লাহর নবী হজরতে আলীকে খবর দিলেন, আলী আসলেন। আল্লাহর নবী বলেন, আলী, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের অর্ডার, আমি রেডি হয়েছি। এই যে আমানতগুলা, এগুলো মানুষের আমানত, এই আমানতগুলা তোমার কাছে রেখে গেলাম। এই আমানতগুলো 2 দিনের মধ্যে অথবা আগামী কালকের মধ্যে যার যার আমানত তার কাছে ফিরাইয়া দিবা, যার যার পাওনা তার কাছে ফিরাইয়া দিবা। হজরত আলী বলতেছেন, নো টেনশন, নো চিন্তা, নো ফুর্তি, আমি তো আজকে আর মরমু না, মরলে আগামীকালকে মরমু। কথা বুঝেন নাই? আজকে তো আর মরমু না, যেহেতু নবী আগামীকালকে কথা বলছে। হজরতে আলীকে সমস্ত ঋণগুলো, আমানতগুলো বুঝাইয়া দিলেন। বুঝাইয়া দেওয়ার পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আল্লাহ, এখন আমি কিভাবে বের হব? আল্লাহ, এই কাফেরদের মধ্যে আমি ঘর থেকে কিভাবে বের হব? আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, একবার যদি কোনো ইমানদারের জবান থেকে সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, আমার বান্দার আমল নামায় 100 নেকি লিখে দাও, 100 গুনাহ মাফ করে দাও। বান্দার জন্য বেহেশতের মধ্যে এত বিশাল এক ফলের বাগান তৈরি করা হয়। একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই বাগানে 500 বৎসর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক মাথায় থেকে অপর মাথায় গিয়াও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাসবিয়াতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাকে স্বর্ণ আর চাঁদি দিয়া যদি ভর্তি করা হয়, আর বর্তমান বাজার অনুযায়ী এই স্বর্ণ আর এই রূপার মূল্য যত হবে, একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলার মূল্য আর ভ্যালু আমার আল্লাহর কাছে অনেক বেশি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে, বয়ান আছে। মা, আপনারা বাচ্চার কেইমেই বন্ধ করে, পাঞ্চাবানি বন্ধ করে, আপনারা সুন্দরভাবে অন্তরের কান লাগাই আপনারা শুনতে থাকুন। ও মা, আপনাদের আমল বেশি করতে হবে না। মদিনার পয়গাম্বর বলেন, মা, যদি আপনারা 4টা কাজ করতে পারেন, আল্লাহ তাআলা মা বোনদের জন্য বেহেশতের সব দরজাগুলো খুলে দিবেন। যেই কোনো দরজা দিয়া আমার মা বোনেরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। আলমারআতু ইজা সাল্লাত খামসাহা, 1 নম্বরে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অসামাত শাহরাহা, 2 নম্বরে মা বোনেরা রমজান মাসের রোজাগুলো আদায় করবে। ও আহসানাত ফারজাহা, 3 নম্বরে মা সতীত্বের হেফাজত করবেন। ও আতাআত বালাহা, 4 নম্বরে স্বামীর ইতাআত করবেন, স্বামীর অনুকরণ করবেন। এই 4টা কাজ যদি আপনারা করতে পারেন গো মা, মদিনার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের সব গেটগুলো খুলে দিবেন। যেই কোনো গেট দিয়া আপনারা মহান আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। ও পর্দার আড়ালের মা, এই 4টার মধ্যে স্বামীর খেদমতের উপরে আমি কিছু আলোচনা করতে চাই। ও পর্দার আড়ালের মা, আজকে আমাদের সমাজে যেই অবস্থা হয়েছে, ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ঘরে ঘরে প্রক্রিয়া চলছে। একটা ক্যান্সার ঘরে ঘরে আজকে চালু হয়ে গেছে, ঘরের ভিতরে অশান্তি বিরাজ করতেছে। আজকে আমার মা বোনেরা স্বামীদের খেদমত ঠিক মতো করে না। মদিনার পয়গম্বর বলে, মা, যদি আপনি আপনার স্বামীর কাপড় চোপড় ধৌত করিয়া দেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 1000 নেকি লিখিয়া দিবেন, 2000 গুনাহ মাফ করে দিবেন। সূর্যের আলো প্রাপ্ত সব জিনিস মা বোনদের জন্য দোয়া করতে থাকবে।
যেই মা তার স্বামীকে দেখিয়া খুশি হইয়া মারহাবা বলে, মদিনার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা ওই সব মা বোনদের আমল নামাই জিহাদের অর্ধেক নেকি লিখিয়া দিবেন। যে স্ত্রী তার স্বামীর সঙ্গে বসিয়া 1 ঘন্টা প্রেম আলাপ করে, মিষ্টি আলাপ করে, মদিনার পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তাহার আমল নামায় 1 বছর নফল ইবাদত করার চাইতেও বেশি নেকি দিয়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন জান্নাত পরিদর্শন করতে গেলাম, জান্নাত যখন আমি দেখতে গেলাম, জান্নাতের মধ্যে আমি পুরুষদের চাইতে স্ত্রী লোকদের সংখ্যা আমি বেশি দেখেছি। সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের মধ্যে স্ত্রী লোকদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? আল্লাহর পয়গম্বর বলেন ও আমার সাহাবীরা, স্ত্রী লোকদের মধ্যে প্রধান 2টা দোষ আছে, 2টা কারণ আছে। ওই 2টা কারণে তারা জাহান্নামের মধ্যে আমি তাদেরকে বেশি জ্বলতে দেখেছি। 1 নম্বরে তারা কথায় কথায় স্বামীকে গালিগালাজ করে, স্বামীকে অভিশাপ দেয়। 2 নম্বরে স্বামীর বাড়ির বদনাম গুলো গিয়া বাপের বাড়িতে বলে, অন্য বাড়িতে বলে, আর স্বামীর নেয়ামতের নাশুকরিয়া আদায় করে। এই 2টা কারণে নারীদেরকে আমি জাহান্নামের মধ্যে আমি বেশি জ্বলতে দেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা স্বামীকে গালিগালাজ করে। কত মা বোন স্বামীর সাথে তুই তাঙ্গার করে, স্বামীর সাথে কথা বলে, খারাপ আচরণ করে, তুই তাঙ্গার বলে কথা বলে, আসে না নাই, কি বলেন? আর স্বামীর বদনাম গিয়া আশপাশে যত বাড়ি আছে ওই বাড়িতে গিয়া প্রচার করে, গিয়া কয় ভাবি তুমি এমন একটা জামাই পাইছো, কোনো জিনিস চাওয়ার আগে তোমার জামাই হাজির করে। আর আমি এমন একটা গোলামের সংসার করতেছি, আজ পর্যন্ত ভালো একটা শাড়ি আমাকে দিতে পারে নাই। বলে কি বলে না? ভালো একটা সাবান আমাকে দিতে পারে নাই, ভালো একটা কসমেটিক আমাকে দিতে পারে নাই। আশপাশে বাড়িতে গিয়া বদনাম করে, স্বামীর নেয়ামতের নাশুকরিয়া আদায় করে। পর্দার আড়ালের মা যদি স্বামীর এরকম বদনাম করতে থাকেন, তাহলে ওই জাহান্নামের আযাবে আপনাকে গ্রেফতার হইতে হবে। যে স্ত্রী তার স্বামীকে বেজার করিয়া 1 রাত্র ভিন্ন বিছানায় গিয়া ঘুমায়, ভোর হওয়া পর্যন্ত ফেরেশতারা তাদের উপরে লানত করতে থাকে। যে স্ত্রীর দুর্ব্যবহার কারণে স্বামীর চৌকে পানি আসে, আল্লাহ পাকের আরশ কাঁদতে থাকে। যে স্ত্রীর দুর্ব্যবহারের কারণে স্বামী অন্তরে আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, স্বামীর চৌকে পানি, স্বামী কাঁদতেছে, রাত্রে ঘুমায়, কান্না করতে করতে বালিশ ভিজে গেছে। ও মা, তোমার স্বামীর অন্তরে আঘাত দেওয়ার কারণে তুমি তাহাজ্জুদে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, আউয়াবিন পড়ো, ইশরাক পড়ো, দান সদকা করো, যত ইবাদত বন্দেগী করো না কেন মা, তোমার একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ও মা, আল্লাহর পয়গম্বর বলেন যে স্ত্রী মারা যাবে, স্বামী তাহার উপরে সন্তুষ্ট, স্বামী তাহার উপরে খুশি। আরে আমার স্ত্রীটা আমি ভালো পেয়েছি, কোনোদিন আমার অন্তরে আঘাত দেয় নাই, কোনোদিন আমার মনে কষ্ট দেয় নাই, কোনোদিন আমার খেদমতে ত্রুটি করে নাই। আপনার ইন্তেকালের পরে আপনার স্বামী আপনার উপরে সন্তুষ্ট। মদিনার পয়গম্বর জানিয়ে দিয়েছেন আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আপনি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে ঢুকতে আপনাকে আর দেরি হবে না। ও পর্দার আড়ালের মা, হাদিসে পাকের মধ্যে আসছেন, যে হাদিস বর্ণনা করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবীর মেয়ে, আদরের কলিজার টুকরা, আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে আসছেন। তার 2 চোখ দিয়ে পানি পড়তেছে, চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, তুমি কেন
কাঁদো, তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে, চেহারা কেন তোমার এত মলিন হয়ে গেছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, গত রাত্রে আমার মধ্যে আর আমার স্বামীর মধ্যে মধুর আলাপ হইতেছিল, হঠাৎ করে এমন একটা কথা আমার জবান থেকে বের হয়ে গেছে, যেই কথা শুনে আমার স্বামী হযরতে আলী আমার উপরে বেজার হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে। এরপরে আমি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া বারবার আমার স্বামীর চতুর্পাশে আমি 7টা চক্কর দিলাম আর বারবার বললাম, ওগো স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমার উপরে রাজি খুশি হয়ে যান। শেষ পর্যন্ত আমার স্বামী হযরতে আলী আমার উপরে রাজি খুশি হয়ে গেলেন, আমার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। ওগো আব্বাজান, এই ব্যাপারে আমি আমার আল্লাহকে ভয় করতেছি। মদিনার পয়গম্বর বলেন, মা, তুমি যদি তোমার স্বামীকে রাজি খুশি করার পূর্বে মরিয়া যাইতা, আমি নবী তোমার জানাজার নামাজ পড়িতাম না। ও আমার আদরের দুলালি, ভালো করে জেনে রাখো, যে স্ত্রীর উপরে তার স্বামী খুশি, আমার আল্লাহ তার উপরে খুশি। যে স্ত্রীর উপরে আমার আল্লাহ বেজার, স্বামী বেজার, আমার আল্লাহ তাহার উপরে বেজার। কোন মহিলা যদি, কোন স্ত্রী যদি বেবি মারিয়াম আলাইহিস সালামের মতো ইবাদত বন্দেগী করে, আর যদি তার আচরণের দ্বারা, কথার দ্বারা স্বামী কষ্ট পায়, মনে আঘাত পায়, কষ্ট পায়, মনে আঘাত পায়, অন্তরে আঘাত পায়, ওই স্ত্রী লোকের ইবাদত বন্দেগী কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য বলতেছি, মা সাবধান, সাবধান মা, স্বামী কত বড় নেয়ামত বুঝো না। স্বামী যেই দিন মাইনাস হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই দিন হারে হারে টের পাইবা আজকে দুনিয়াতে তোমার বান্ধবীর অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, আপনজনের অভাব নাই। স্বামী যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাবে, সেই দিন আর কোনো আপনজন তোমার কাছে আসবে না, তোমার খোঁজ খবর নেবে না, তোমার বন্ধু বান্ধবদেরকে আর খুঁজে তুমি পাইবা না। ঠিক না বে ঠিক? এই জন্য বলতেছি, মা, স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো। স্বামীর খেদমতে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিবে। সন্তানের জন্য যেমন মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক তেমনিভাবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, ঠিক কিনা? ও পর্দার আড়ালের মা, মদিনার পয়গম্বর একদিন ফাতেমার বাড়িতে আসছে। ফাতেমার বাড়িতে এসে বলতেছে, ও ফাতেমা, আমি একটা খবর নিয়ে আসছি, তোমার আগে একটা মহিলা জান্নাতে যাবে, তোমার আগে ওই মহিলাটা জান্নাতে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা জান, আপনি কি বলতেছেন? আমি তো আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত মহিলাদের সর্দারনি আমি, আমার আগে সেই নারী জান্নাতে যাবে। আপনি কি বলতেছেন? ওই নারীটার বাড়ি কোথায়? ওই নারীটা কি আমল করছে, কি আমল করে, ওই আমলটা একটু আমাকে দেখতে হবে, নিশ্চয় তার জীবনে ভালো কোনো আমল আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি নিয়া ওই মহিলার অ্যাড্রেস নিয়া রওনা করেছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ফাতেমা, ওই মহিলাটার বাড়ি বেশি দূরে না, ওই মেয়েটার বাড়ি বেশি দূরে না, আমাদের পাশের এরিয়া, পাশের এলাকা, অমুক কাঠুরিয়ার বিবি, নাম হলো জামিলা। নাম কি জোরে বলেন? নাম হলো জামিলা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর নিয়ে ওই বাড়িতে চলে আসলেন। দরজার সামনে এসে নক করলেন, আমি নবীজির মেয়ে ফাতেমা,
ঘর থেকে জবাব আসলো, আপনি কি জন্য আসছেন? বলে আমি আসছি একটু আপনার সঙ্গে কথা বলার জন্য, আপনার সঙ্গে একটু দেখা করার জন্য। জামিলা বলতেছে আমারও তো মনে চাই বোন তোমার সাথে একটু দেখা করার জন্য, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, আমার মনে চাই একটু তোমার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য, কিন্তু আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সঙ্গে আমি দেখা করি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো বোন তুমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, মেয়ের সাথে মেয়ে কথা বললে কেন অনুমতি লাগবে? কেন অনুমতি লাগবে? বলে না না, আমি আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কারো সঙ্গে কথা বলি না, কারো সঙ্গে দেখা করি না। এরপরে জামিলা বলতেছে ফাতেমাকে, ও ফাতেমা একটু কষ্ট করে তুমি আগামীকালকে আসিও, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিব। হযরত জামিলা অনুমতি নিয়ে নিলেন। এরপরের দিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামিলার সঙ্গে দেখা করার জন্য রওনা করেছে। হাসান আর হুসাইন বলতেছে মা তুমি কোথায় যাও গো মা? আমার ঘরে নিবা না? আমার ঘরে নিয়ে যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন দুজনকে নেওয়া যাবে না, যেই কোনো একজন চলো, হাসান তুমি চলো, হুসাইন তুমি থাকো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসানকে নিয়ে রওনা করলেন। পথ চলতে চলতে জামিলার বাড়ির সামনে চলে আসছেন। দরজার সামনে এসে নক করলেন। হাসান বলতেছে মা তুমি গতকালকে আমাদেরকে রেখে একা একা এই বাড়িতে আসছো। এই কথাটা বলার পরে ভিতর থেকে জামিলা হাসানের কণ্ঠ শুনে বলতেছে ফাতেমা তোমার সাথে কে? বলে আমার সাথে আমার ছেলে, আমার বড় ছেলে হাসান, আমি তাকে নিয়ে আসছি। জামিলা বলতেছে দুঃখিত, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। গতকালকে আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অনুমতি নিয়েছি আমার স্বামীর কাছ থেকেই, কিন্তু হাসানের সাথে দেখা করার আর কথা বলার অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই। দয়া করে চলে যাও, আগামীকালকে তুমি আসবা, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিব। তারপরের দিন ফাতেমা আবার রওনা করেছে। এবার হুসাইন বলতেছে মা গতকালকে তুমি বড় ভাইয়াকে নিয়ে গিয়েছ অমুক বাড়িতে, আমাকে নেও নাই, আজকে আমাকে নেওয়া লাগবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে হাসান তুমি থাকো, হুসাইন যেহেতু ছোট, হুসাইন তুমি আমার সাথে চলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে সাথে করে নিয়ে জামিলার বাড়িতে হাজির। দরজার সামনে এসে নক করলো। এরপরে হুসাইন বলতেছে মা তুমি গতকালকে এই বাড়িতে আসছো, ভাইয়াকে নিয়ে তুমি এই বাড়িতে আসছো। এই কথাটা, এই আওয়াজটা ভিতরে জামিলা শুনেছে। জামিলা শুনে বলতেছে ফাতেমা তোমার সাথে কে? বলে আমার সাথে আমার ছোট ছেলে হুসাইন, তাকে নিয়ে আসছি। জামিলা বলতেছে ফাতেমা আমি দুঃখিত, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নেই নাই, দুঃখিত, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তুমি চলে যাও কষ্ট করে, আগামীকালকে আবার আসিও, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুসাইনকে নিয়ে বাড়িতে চলে আসছে। তারপরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা জামিলার বাড়িতে আসছে। দরজা নক করেছে, সাথে সাথে জামিলা দরজা খুলে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে প্রবেশ করে দেখে একটা ছুরি আর একটা রশি দেখা যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামিলাকে জিজ্ঞেস করলো বোন তোমার ঘরের ভিতরে ছুরি আর রশি দেখা যায়, তার কারণ কি? জামিলা বলতেছে ওগো ফাতেমা আমি আমার মনের অজান্তে আমার স্বামীকে কোনোদিন কষ্ট দেই নাই, কোনোদিন কষ্ট দেই নাই, কোনোদিন আমি কষ্ট দেই নাই। তারপরও যদি অনিচ্ছাকৃত আমার স্বামী কষ্ট পেয়ে যায় আমার আচরণের দ্বারা, আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা আমার স্বামী কষ্ট পেয়ে যায়, এই জন্য আমার স্বামীকে বলেছি ওগো স্বামী এই রশি দিয়ে তুমি আমাকে বেঁধে, এই ছুরি দিয়ে তুমি আমাকে আঘাত করবা, কিয়ামতের ময়দানে যেন আল্লাহর বিচারের কাঠগড়ায় না দাঁড়াতে হয়।
নাই। এই জন্য ছুরি আর রশি আমি এখানে রাখছি। যত শাস্তি দেওয়া দরকার গো স্বামী, তুমি আমাকে শাস্তি দিবা। কিয়ামতের ময়দানে যেন আমি আল্লাহর বিচারের কাঠগড়ায় না দাঁড়াতে হয়। আল্লাহু আকবার। আল্লাহর ভয় কেমন অন্তরে আল্লাহর ভয়। আর আমাদের দেশের নারীরা, কত নারীরা এমন আছে, স্বামী যদি এক পদ বাজার, এক আইটেম বাজার না আনতে পারে, ওই ব্যাগটা ধরিয়া বাগানের মধ্যে মেলা মারে, আসে না না? ও পর্দার আড়ালের মা, এই জন্য বলতেছি মা, স্বামীর খেদমত করো, মন ভরে স্বামীর খেদমত করো। আল্লাহ জান্নাত তোমার জন্য নির্ধারণ করে রেখেছে। আল্লাহ মরার সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবে। আর পর্দার মধ্যে থাকো মা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই মুসলিম নারীরা, তোমরা তোমাদের বসবাসের ঘরে থাকো, সাজসজ্জায় সজ্জিত হইয়া তোমরা বাহির হইও না। তোমরা বেগানা পুরুষের সামনে ঘোরাফেরা করিও না। তোমরা তোমাদের বসবাসের ঘরে তোমরা থাকতে থাকো। আজকে আমাদের দেশে কত নারীরা বেপরদায় রাস্তায় ঘোরাফেরা করে, অশ্লীলভাবে রাস্তায় ঘোরাফেরা করে। আমার মা বোনেরা এত পাতলা শাড়ি পর্যন্ত পরিধান করে, ভিতরের পশম পর্যন্ত দেখা যায়। রাস্তা দিয়ে চলাফেরা করে, মাথার ওড়না নাই, মাথার কাপড় নাই, চুল ছেড়ে ছেড়ে রাস্তা দিয়া চলাফেরা করে। আর পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করায়, ঠিক কিনা? পার্কে পার্কে আড্ডা দিতেছে, বাগানে বাগানে, রাস্তায় রাস্তায়, আজকে তারা রাস্তায় রাস্তায় আড্ডা দিতেছে। আজকে বেগানা পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেছে। এরকম নারী আমাদের দেশে আছে নাই? নাই, কি বলেন, আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপর্দায়, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসে ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপর্দায়, সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। এই জন্য মা বোনদেরকে বলো, মা পর্দার মধ্যে থাকো, স্বামীর খেদমত করো, সন্তানগুলাকে আল্লাহর কালাম শিক্ষা দাও, নিজেও কোরআন পড়ো, নিজের ঘরের ভিতরে একটা দ্বীনি পরিবেশ তৈরি করো। আল্লাহ তাআলা মা বোনদেরকে স্বামীর খেদমত করার, পর্দা করার, ঘরের ভিতরে দ্বীনি পরিবেশে চলার আল্লাহ তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা তাকবীর হবে বিকট শব্দে, নারায়ে তাকবীর। না, যে আওয়াজ, এই আওয়াজে আপনি করে নিয়ে মাঠে ময়দানে গেলে মায়ের খাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই মুহূর্তে আওয়াজ স্লো করা যাবে না, এই মুহূর্তে আওয়াজ বাড়াইতে হবে। আল্লাহু আকবার এই শব্দটা এমন একটা গ্রেনেডের মতো আওয়াজ, এমন একটা অ্যাটম বোম, যেখানে মুসলমানরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে, সেখানে নাস্তিক মুরতাদ জায়গায় স্টক করে মারা যাবে, ঠিক কিনা? এটা বড় একটা দামি একটা শব্দ, পাওয়ারফুল এক শব্দ। মুসা পয়গম্বর যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ তাআলা নীল দরিয়ার ভিতরে সুবাইয়া ডুবাইয়া তার খোদাই খায়েশ ধ্বংস করে দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছেন, নমরুদের পতন হয়েছে। সিলেটে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট বর্ষে ঢুকে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ঈমানি আওয়াজ দিয়েছেন, গৌর গোবিন্দের কবর রচনা হয়েছে। বাংলাদেশের এক অসভ্য বেয়াদবা তসলিমা নাসরিন যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, বাংলার মুসলমান যখন ঘর থেকে নেমে
রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ঈমানি হুঙ্কার ছেড়েছেন। তসলিমা নাসরিন আর বাংলাদেশে থাকতে পারে নাই, কালো বোরকা পরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? ভারতবর্ষে যখন ইংরেজের লাল কুত্তার গোষ্ঠী, ইংরেজের গোষ্ঠী ভারতবর্ষে ব্যবসার নাম দিয়ে ঢুকে যখন মুসলমানের উপরে স্টিম রোলার চালানো শুরু করেছে, একজন আর দুইজন নয়, 14,000 আলেমকে জবাই করে তাদের লাশ গাছে গাছে টানিয়ে রাখছে। ওলামা ইকরামের রক্তে ভারতের নদী লাল হয়ে গেছে। মুসলমান আর সহ্য করতে পারে নাই। মুসলমান রাজপথে নেমে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ঈমানি হুঙ্কার দিয়েছে, ইংরেজের লাল কুত্তার গোষ্ঠী ভারত থাকতে পারে নাই, ভারত ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? বাংলার মুসলমান যদি এখনো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দেয়, একই সাথে একই কণ্ঠে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একসঙ্গে আওয়াজ দেয়, বাংলাদেশের যেই সব নবীর দুশ্মন রয়েছে, আল্লাহর দুশ্মন রয়েছে, যেই সব নাস্তিক রয়েছে, তারা জায়গায় স্টক করবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন থেকে বলবেন সংসদে জালো, স্লোগান চেঞ্জ করতে হবে। এখন থেকে কি বলবেন? সংসদে জালো। সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবার, ঠিক কিনা? সময় এসেছে এবার সংসদে যাবার, কোরআনের আইন কায়েম করিবার। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না, সংসদে জ্বালাইতে হবে, রাষ্ট্রের মধ্যে জ্বালাইতে হবে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? যদি এই কোরআন সংসদ পর্যন্ত আমরা নিতে পারি, তাহলে আমাদের দেশে শান্তি আসবে, নিরাপত্তা আসবে, মানুষ আরামে বসবাস করবে। যতক্ষণ পর্যন্ত এই কোরআন সংসদে যাবে না, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে শান্তি আসবে না, মানুষের মধ্যে নিরাপত্তা আসবে না, ঠিক না ব্যাঠিক? আপনারা কি ভয় পেয়েছেন নাকি? জোরে বলেন। আপনারা দিবেন আওয়াজ, আমি করব ওয়াজ। আওয়াজ না দিলে আলোচনা আসতে চায় না, আলোচনা করতেও মজা লাগে না। চুপচাপ থাকলে মাশাআল্লাহ আওয়াজ হচ্ছে। যুবক যারা আছেন তারা একটু বেশি আওয়াজ দিবেন, আপনাদেরকে শরীরের রক্ত বেশি গরম, ঠিক না? এজন্য আওয়াজ একটু বেশি দিবেন। এত সুন্দর ময়দান, এত সুন্দর চমৎকার বসার জায়গা, এখানে আওয়াজ নাই। আওয়াজ হয় রাজনীতিক ময়দানে। রাজনৈতিক ময়দানে গেলে এক কাপ রং চা খাওয়ায় আর একটা টোস্ট বিস্কুট খাওয়ায়। এমন চা খাওয়াইছে পাতা ডেট নাই, পচা পাতা দিয়া চা খাওয়াইছে। চিৎকারের লগে আওয়াজের লগে রাস্তাঘাট সব গরম করে বলা, ঠিক না ঠিক? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক্ত, কদু ভাই যেখানে আমরা আসি সেইখানে। কদু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক্ত, কদু ভাই জেলখানায়, তোমরা কেন পায়খানায়? রাস্তাঘাট সব উল্টে গরম করে এলা সব। কিন্তু মাহফিলে আসলে আওয়াজ হইতে চায় না। আওয়াজ করতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো তো? মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর, এক আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কোরআন আমার সৈনিক, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন সুন্নাহ আমার সৈনিক, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক না বে ঠিক? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করছি শুরুতে, আপনাদের কি মনে আছে? এই আয়াতের উপরেই সামনে এখন আলোচনা চলবে ইনশাআল্লাহ, ধারাবাহিক বয়ান চলবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? সবাই থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান তো দেখি। মানে আপনারা থাকবেন না, তাইলে বাগার পক্ষের লোক আছে দেখা যায়। একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। 33,000 ভোল্টেজে একটা তাকবীর আমি শুনতে চাই। এখনো যেই সব যুবকরা, যে সমস্ত বৃদ্ধ
বাবারা বাসায় আছে, আপনাদের আওয়াজ শুনে তারা যেন বুঝে আমরা ছাড়া সবাই ময়দানে চলে গেছে, আপনাদের এই তাকবীর শুনে সবাই যেন ময়দানে চলে আসে। এরকম 33,000 ভোল্টেজের একটা তাকবীর আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। আপনারা কি দিতে পারবেন? আপনারা কি রেডি আছেন? সবাই সবাই রেডি? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। যেই ঘরে চোর আছে, যেই ঘরে আওয়াজ আছে, ওই ঘরে চোর ঢুকতে পারে না। আর যেই ঘরে আওয়াজ নাই, কথা নাই, ওই ঘরে চোর ঢুকে। কথা ঠিক না ঠিক? স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়েছে মশারি টানানো নিয়ে। কি নিয়ে? মশারি টানানো নিয়ে ঝগড়া হইতেছে। স্বামী সারাদিন অফিস করছে, এখন বাসায় আসছে, আসিয়া কয়, ম্যাডাম সারাদিন অফিস করলাম, দুপুরে খাওয়ার সুযোগ পেলাম না, স্বাস্থ্যটা খুব খারাপ, একটু দয়া কইরা যদি একটু মশারিটা একটু টানাইয়া দিতা। স্ত্রী কয়, সাবধান, তোমার চাইতে বেতন কোনো দিক দিয়ে আমার কম না, তোমারও 50 আমারও 50, ডাইরেক্ট অ্যাকশন। এরকম আজরাইল মার্কা মহিলা আমাদের দেশে আসে না? নাই, এই এলাকায় নাই। আমাকে এলাকার কথা কইতেছি, এই এলাকার মা বোনেরা অনেক ভালো, আল্লাহর মেহেরবানি। সাবধান, কথা যাও ক বুঝে শুন না কইও। এখন তো বেচারা গেছে ভয় পায়া, ঠিক আছে তাইলে তুমি এসো আমি এসো, কেউ কোনো কথা কমো না, সর্বপ্রথমে যে কথা বলবে সেই মশারি টানাবে, তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি। সুর কয়েকটা ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা একটার ধাক্কায় ঘরে ঢুক, বেড়া যা আছে সব লইয়া বাইরা। এরা তওবা করছে, এরা কথা কইব না, যা আছে সব লইয়া বাইরা। সবগুলা ঘরের মধ্যে ঢুইকা আসবাবপত্র মালামাল যা আছে সব বস্তা পড়ছে। আরেকটা স্টিল আলমারি খুললা ভিতর থেকে স্বর্ণ অলংকার যা আছে সব ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। স্বামী স্ত্রী দুইজনে এইভাবে তাকাইয়া রইছে, কথা বললেই তো মশারি টানানো লাগবে। শেষমেশ একটা শেষরাসুর ঢুইকা বাতের পাতিল মাথায় লইছে। এখন ম্যাডাম এটা তো মানা যায় না, এত কষ্ট করে সারাদিন রান্না করলাম, খাওয়ার সুযোগ পেলাম না, আর এই সুরের বাচ্চা বাতের পাতিল লইয়া যাইব, এটা তো মানা যায় না। সোরের বাচ্চা সোর, বাতের ফাতিল ধো। স্বামী তাড়াতাড়ি মশারি টানা। মশারি টানানোর বয়ে হেরা কথা কয় না। আমাদের চারদিকে ঈমান চোর বের হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ করতে হবে, কলেমার আওয়াজ করতে হবে, জিকিরের আওয়াজ করতে হবে, কোরআনে কারীম তেলাওয়াতের আওয়াজ করতে হবে, তাহলে ঈমান চোররা আর আমাদের ঈমান চুরি করতে পারবে। নারায়ে তাকবীর। وما أرسلناك إلا رحمة للعالمين। রহমাতাল্লিল আলামিনের একটু ব্যাখ্যা দিতেছি। এই দুনিয়া প্রথম বাসিন্দা হলো জিন, দ্বিতীয় বাসিন্দা হলো মাটির তৈরি মানব, তৃতীয় বাসিন্দা হলো ফেরেশতা। আমরা উপরের দিকে তাকাইলে একটু খালি জায়গা আমরা দেখতে পাই, উপরের দিকে খালি, উপরের দিকে খালি। যদি আমরা কোনো একটা ইটের কোনা অথবা মাটি উপরের দিকে মারি, নিচের দিকে পড়ে যায়, উপরের জায়গাটা খালি জায়গা, বিজ্ঞানীরা বলতেছেন ওইটা হলো মহাশূন্য, মহাশূন্য। আর ওই মহাশূন্যটা হলো 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা জোরে বলেন? 500 বছরের রাস্তা। ওই মহাশূন্যের মাঝখানে এমন একটা স্তর আছে, যদি আমরা কোনো কিছু মারি উপরের দিকেও যাবে না, নিচের দিকেও আসবে না, ওই মাঝ সেন্টারে থাকবে। আর ওই মাঝ সেন্টারে, ওই মাঝ স্তরে বৈজ্ঞানিকরা সেখানে তারা গবেষণা করেছেন, আর গবেষণা করে সেখানে স্যাটেলাইট তৈরি করেছেন। স্যাটেলাইট তৈরি করে সারা পৃথিবীর খবরগুলা, খোঁজ খবরগুলা কম্পিউটারের মাধ্যমে ধরে ধরে মানুষকে বুঝাইয়া দেন, আর মিডিয়ার মাধ্যমে সেগুলা প্রচার করে দেন। কি বলেন ঠিক না ঠিক? ওই মহাশূন্যের পরে প্রথম আসমান 500 বছরের রাস্তা, মাঝখানে পুরু আর মোটা হলো 500 বছরের রাস্তা, ফাঁকার গ্যাপ হলো 500 বছরের রাস্তা। এরপরে হলো দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানটা হলো 500 বছরের রাস্তা, পুরু আর মোটা হলো 500 বছরের রাস্তা, মাঝখানে ফাঁকার গ্যাপ হলো 500 বছরের রাস্তা। এরপরে হলো তৃতীয় আসমান, 500 বছরের রাস্তা, মাঝখানে
ফাঁক আর গ্যাপ হলো 500 বছরের রাস্তা। এরপরে হলো চতুর্থ আসমান, চতুর্থ আসমান হলো 500 বছরের রাস্তা, মাঝখানে ফাঁক আর গ্যাপ হলো 500 বছরের রাস্তা। এরপরে হলো পঞ্চম আসমান, পঞ্চম আসমানটাও হলো 500 বছরের রাস্তা, পুরু আর মোটা হলো 500 বছরের রাস্তা, মাঝখানে ফাঁক আর গ্যাপ হলো 500 বছরের রাস্তা। এরপরে হলো ষষ্ঠ আসমান, ওই ষষ্ঠ আসমানটাও 500 বছরের রাস্তা, মাঝখানে ফাঁক আর গ্যাপ হলো 500 বছরের রাস্তা, পুরু আর মোটা হলো 500 রাস্তা, 500 বছরের রাস্তা। এরপরে হলো সপ্তম আসমান, ওই সপ্তম আসমানও 500 বছরের রাস্তা, পুরু আর মোটা হলো 500 বছরের রাস্তা, মাঝখানে ফাঁক আর গ্যাপ হলো 500 বছরের রাস্তা। ওই সপ্তম আসমানের উপরে আল্লাহ নূরের একটা ঘর তৈরি করেছেন, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। নাম কি জোরে বলেন? বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, ইবাদতখানা আল্লাহ পাক নূরের দ্বারা তৈরি করেছেন। চতুর্দিকে 24 ঘন্টা আল্লাহ পাকের ফেরেশতারা ওই ঘরের চতুর্পাশে তওয়াফ করতে থাকে। আরো উপরে যান, আরো উপরে যান। এরপরে হলো সিদরাতুল মুনতাহা, বর্ডার গার্ড, বর্ডার গার্ড। ওর উপরে আর কেউ যাইতে পারে না, আর কেউ যাওয়ার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ, যাইতে পারবে আল্লাহর অনুমতি সাপেক্ষে। আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া ওই সিদরাতুল মুনতাহার উপরে আর কেউ যাইতে পারে না। আরো উপরে যান, আরো উপরে যান, আরো উপরে যান। অন্ধকার, 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 কিছু দেখা যায় না। তার চাইতে আরো অনেক অনেক উপরে যান, ওইখানে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি, আল্লাহর কুদরতের পানি, আল্লাহর কুদরতের কারিশমা। আল্লাহ রব্বুল আলামিন ওই পানির উপরে তার আরশকে আল্লাহ তাআলা দাঁড় করায়া রাখছেন। কিতাবের মধ্যে আসছেন 4 জন ফেরেশতার কাঁধে তার এই আরশ দাঁড় করায়া রাখছেন। আবার অন্য এক বর্ণনায় আসছে 6 জন ফেরেশতার কাঁধে আল্লাহ এই নূরের আরশ দাঁড় করায়া রাখছেন, যেই ফেরেশতাদের পা হলো 7 তবক জমিনের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, তার থেকে আরো উপরে যান, আরো উপরে যান, আরো উপরে যান। অনেক অনেক উপরে আমার আল্লাহ তাআলার নূরের চেয়ার রয়েছে, আল্লাহ তাআলার নূরের চেয়ার রয়েছে। আর ওই চেয়ারের চতুর্দিকে 70,000 নূরের পর্দা রয়েছে। এক একটা পর্দা হলো 500 বছরের রাস্তা লম্বা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিব্রাইল, আমার হাবিবকে একটু নিয়ে আসো, আমার হাবিবকে একটু এই জায়গাটা একটু দেখানো দরকার। যাও, জান্নাত থেকে বোরাক নিয়ে আমার হাবিবকে একটু আমার কাছে নিয়ে আসো। জিব্রাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডার পাইয়া জান্নাত থেকে বোরাক নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বোরাক নিয়ে আল্লাহর নবীকে আনার জন্য তিনি উম্মে হানির ঘরের সামনে বোরাক নিয়ে হাজির। আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরের সামনে হাজির হয়ে গেছে। ঘুমান্ত মানুষকে কিভাবে জাগাইতে হয় এখানে অনেক লম্বা কথা রয়েছে, আমি সেই দিকে যাব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লা চিল্লি করেন নাই, জোরে নবীকে ডাকেন নাই, আস্তে করে নবীকে জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন, আরশে মহল্লায় আপনাকে দাওয়াত দিয়েছেন। এরপরে এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর উজু করলেন, জমজমের পানিতে উজু করে বোরাকে চড়ে বসলেন। বোরাক এক টানে বাইতুল মাকদাসে চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মাকদাসে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবীরা সেই জায়গায় রয়েছে। সব নবীদের অন্তরে চাই ইমামতি করার জন্য। আজকের ইমামতিটা যদি আমি করতে পারতাম, সব নবীদের অন্তরে চাহিদা, আদম আলাইহিস সালামের অন্তর চাহিদা ছিল আজকের ইমামতি করার জন্য। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি করে যাও, যেখানে আমার নবী উপস্থিত রয়েছে ওই জায়গা অন্য কারো ইমামতি হারাম। তাহলে
তাহলে যারা বলে নবী আমার ঘরে আসে, নবী আমার মিলাদে আসে, আবার নবীর জন্য চেয়ার রাখে, নবী যদি মিলাদে আসে তাহলে তুমি চেয়ারে বসো কেমনে? তুমি তো চেয়ারে বসতে পারো না। এক চেয়ার ছাড়ো আর না হয় নবীকে হাজির নাজির বলা বন্ধ করো। আবার অনেকে বলে নবী আমার মসজিদে হাজির হয়, নবী আমার মসজিদে আসে, নবীকে হাজির নাজির মনে করে। নবী যদি তোমার মসজিদে যায় তাহলে তো তুমি ইমামতি করতে পারো না, অতএব তুমি ইমামতি ছাড়তে হবে, আর না হয় আমার নবীকে হাজির নাজির বলা বন্ধ করতে হবে, ঠিক কিনা? বাইতুল মাকদাসে জিব্রাইল আল্লাহর নবীকে নিয়ে চলে আসছেন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবীরা আমার নবীর পিছনে মুসল্লি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল সালাতু ওয়াস সালাম আমার নবীকে সেখান থেকে নিয়ে প্রথম আসমানে চলে আসলেন। প্রত্যেক আসমানে 2টা করে দরজা রয়েছে, আর দরজার ভিতরে তালা রয়েছে। ওই দরজাগুলো স্বর্ণ আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা। প্রতিটা দরজায় তালা আছে, ওই তালাটা হলো নূরের তৈরি তালা, আর ওই তালার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে গেছেন। সেই জায়গার থেকে সিদরাতুল মুনতাহা চলে আসছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিলেন, ও জিবরাইল, আমার নবীকে তুমি এইখানে রেখে তুমি এইখান থেকে চলে যাও। উপরে উঠার তোমার কোনো ক্ষমতা নাই, তুমি উপরে যাইতে পারবা না। আমার নবীকে এখানে ছেড়ে দাও, আমার নবীকে আমি কুদরতি সাহায্যে এই জায়গার থেকে আমি উপরে নিয়ে যাব। আল্লাহ তাআলা রফরফের মাধ্যমে তার হাবিবকে নিয়ে তিনি আল্লাহ তাআলা তার নূরের তৈরি চেয়ারের কাছে আল্লাহর নবীকে নিয়ে আসছে। আল্লাহর নবীকে নিয়ে এসে আল্লাহর নবীকে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর নবীকে নিয়ে এসে আল্লাহ তাআলা তার চেয়ারের সামনে বসায়া আল্লাহর নবীর সাথে তিনি মারেফাতের আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, আবার আল্লাহ তাআলা রাতের সামান্য সময়ের মধ্যে আমার নবীকে আবার খানায়ে কাবার কিনারে পৌঁছায়া দিয়েছে। এতক্ষণ পর্যন্ত নবীজির শান আর মান নিয়ে আলোচনা করলাম। এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই লৌহ কলম, এই আরশে কুরসি, এগুলো সব হলো আলামিন। আমার আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আর আমার দয়ার নবী হলেন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর জন্য আসমান কান্দে, যে নবীর জন্য জমিন কান্দে, যে নবীর জন্য গাছ কাঁদে, যে নবীর জন্য মাছ কাঁদে, এরে মুসলমান আল্লাহর গোলাম, সব কিছু আমার নবীর জন্য কাঁদে। ওই সময় নবীর আপন চাচা নবীর বিরুদ্ধে উঠে পড়ে লাগছে, ঠিক কিনা? নবীর বিরোধিতা করতেছে, নবীর বিরোধিতা করতেছে। সব কিছু আমার নবীকে চিনেছে। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মাছ, গাছ, সব কিছু আমার নবীকে চিনেছে, কিন্তু নবীর আপন চাচা নবীকে চিনে নাই। আমার নবী কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আমার নবী রাস্তা দিয়া যখন হাঁটে, সাহাবাই কেরাম বলে, ওগো পয়গম্বর, চতুর্দিক থেকে সালামের আওয়াজ আসতেছে, কোনো মানুষজন দেখা যায় না, ব্যাপার কি, ব্যাপার কি? চারদিক থেকে সালাম আর সালাম, ওগো পয়গম্বর, কারা আপনাকে সালাম জানায়, কোনো মানুষজন তো দেখা যায় না। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, ওই যে দেখো জংলার গাছ, ওই গাছ আমাকে সালাম জানায়। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, ওই যে দেখো পাহাড়, ওই পাহাড় আমাকে সালাম জানায়।
নয়, সব কিছু আমার নবীকে চিনল, আমরা নবীকে চিনলাম না, নবীর মোহাব্বত অন্তরে আমরা ফিট করতে পারলাম না। ও মুসলমান আল্লাহর গোলাম, নবীর চাচা নবীর বিরোধিতা করতেছে, ওই মক্কা দারুন নদওয়া কাফের বেঈমানদের পার্লামেন্ট, ওই জায়গা বসে তারা পরামর্শ করে, পরামর্শ কেন্দ্র, বেঈমানরা পরামর্শ করতেছে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, এটা তো মানা যায় না, কি করা যায়, কি করা যায়, বলে তাকে একটা অফার দাও। প্রথম পরামর্শ হলো তাকে অফার দাও, হে মুহাম্মদ তুমি যদি চাও রাজা হইতে, তোমাকে এই মক্কার রাজা বানায় দেওয়া হবে। তুমি যদি সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, সুন্দর গাড়ি চাইলে গাড়ি দেওয়া হবে, সুন্দর বাড়ি চাইলে বাড়ি দেওয়া হবে, কিন্তু আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলতে পারবা না। ও মসজিদের ইমাম সাহেব, বেতন লাগবে, বেতন দিব, বেতন প্রয়োজনে আরো 5,000 বাড়াইয়া দিব, খানা 3 বেলা তোমাকে দেই, লাগলে আরো 2 বেলা খানা দিব, সকাল বিকাল নাস্তা দিব, কিন্তু আমাগো দলের বিরুদ্ধে জুমার দিন কিছু বলতে পারবা না। বলে কি বলে না? ও মুসলমান আল্লাহর গোলাম, কাফের বেঈমানেরা যতই আল্লাহর নবীকে অফার দিয়েছে, আল্লাহর নবী তাদের কোনো অফার গ্রহণ করেন নাই। আল্লাহর নবী ভালো করে বুঝছেন, আমি যদি দলের সাথে তাল মিলাইয়া আমি ক্ষমতায় যাই, আমি এখন যতটুকু স্বাধীনভাবে আমি কথা বলতে পারি, ওই সময় এতটুকু স্বাধীনভাবে কথা বলা যাবে না, ঠিক কিনা? এখন যতটুকু আমি হক কথা বলতে পারি, ওই সময় এতটুকু হক কথা বলা যাবে না। আল্লাহর নবী তাদের কোনো অফার গ্রহণ করলেন না। কাফের বেঈমানরা আবার দারুন নদওয়া পরামর্শ কেন্দ্রে আবার বসে গেলেন। মুহাম্মদকে কোনোভাবেই তো মানানো যায় না, মুহাম্মদ তো কোনোভাবেই আমাদের কথা শোনে না, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একজন বলতেছে মুহাম্মদকে আটকায়া রাখো, মুহাম্মদকে এক জায়গায় আটকায়া রাখো। আরেকজন বলতেছে মুহাম্মদকে দেশান্তরিত করা হোক। আরেকজন বলতেছে, আরে তোমরা কি বলতেছ, আমি হইলাম বড় উপদেষ্টা, আমার কথা শোনো, মুহাম্মদকে হত্যা করা হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই বলতেছে তোমার এই পরামর্শ ঠিক আছে, এইটা সুন্দর সিদ্ধান্ত। বলে আমি তো উপদেষ্টা, আমি তো প্রধান উপদেষ্টা, সারা দেশে যত আকাম কুকাম হয়, ওই আকাম কুকামের হেডমাস্টার হইলাম আমি। তোমার রায়টা, তোমার পরামর্শটা চমৎকার হয়েছে, ঠিক আছে, মুহাম্মদকে হত্যা করা হবে। ষড়যন্ত্র ফাইনাল হয়ে গেছে, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। গভীর রজনীতে বেঈমানরা আল্লাহর নবীর বাড়ির চতুর্দিক থেকে ঘেরাও করেছে। আজকের রাত্রে আল্লাহর নবীকে খতম করে ফেলবে, আল্লাহর নবীকে শেষ করে দিবে। বাঁচানের মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন, বাঁচানের মালিককে। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো পয়গম্বর, কাফেররা আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনাকে শেষ করে ফেলবে। আপনি হযরতে আলীকে খবর দেন, হযরতে আলীকে খবর দেন, আপনার ঘরে আসতে বলেন। আল্লাহর নবী হযরতে আলীকে খবর দিলেন, আলী আসলেন। আল্লাহর নবী বলেন, আলী, আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাকের অর্ডার, আমি রেডি হয়েছি। এই যে আমানতগুলা, এগুলো মানুষের আমানত, এই আমানতগুলা তোমার কাছে রেখে গেলাম। এই আমানতগুলো 2 দিনের মধ্যে অথবা আগামী কালকের মধ্যে যার যার আমানত তার কাছে ফিরাইয়া দিবা, যার যার পাওনা তার কাছে ফিরাইয়া দিবা। হযরত আলী বলতেছে, নো টেনশন, নো চিন্তা, নো ফুর্তি, আমি তো আজকে আর মরমু না, মরলে আগামীকালকে মরমু। কথা বুঝেন নাই? আজকে তো আর মরমু না, যেহেতু নবী আগামীকালকে কথা বলছে। হযরতে আলীকে সমস্ত ঋণগুলো, আমানতগুলো বুঝাইয়া দিলেন। বুঝাইয়া দেওয়ার পরে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আল্লাহ, এখন আমি কিভাবে বের হব? আল্লাহ, এই কাফেরদের মধ্যে আমি ঘর থেকে কিভাবে বের হব? আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর,
আপনি কোনো চিন্তা করবেন না। আপনার হাতের মধ্যে কিছু ধুলা আপনি হাতে নেন, আর আপনাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দিতেছি। ওই মন্ত্রটা পড়ে আপনি ধুলাতে ফু দিয়া তাদের চোখের মধ্যে ছিটিয়ে দেন। আর তাদের চোখের মধ্যে যখন ছিটিয়ে দিবেন, তারা যখন চোখ ডলতে থাকবে, আর আপনি নিরাপদে তাদের মধ্য দিয়ে বের হয়ে যাবে। ছিটিয়ে দেন, ধুলাগুলো যখন চোখে ছিটিয়ে দিবেন, তারা চোখ ডলতে থাকবে, আর তাদের মাঝখান দিয়ে আপনি নিরাপদে বের হয়ে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মন্ত্র শিখিয়ে দিছে। ওগো আমার পয়গম্বর, মন্ত্রটা আপনি পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم। আল্লাহর নবী সূরা ইয়াসিন পড়ে যখন নাকি দুলাতে ফু দিয়া ওই দুলাটা তাদের চোখে ছিটিয়ে দিছে, কাফেরেরা চোখ এইভাবে ডলতেছে, আর আল্লাহর নবী তাদের মাঝখান দিয়ে নিরাপদে বের হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাঝখান দিয়ে চলে গেলেন। গভীর রজনী, অন্ধকার আর অন্ধকার। আল্লাহর নবীর সাথে কোনো লাইট নাই, আলো নাই, কিন্তু আল্লাহর নবীর চেহারার মধ্যে আমার আল্লাহ এত আলো দান করেছে। আল্লাহর নবীর চেহারার আলো দিয়া রাতের অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পথ চলা শুরু করেছে, আর কাঁদতেছে। জন্মভূমির মায়ায় নবী বারবার পিছনের দিকে তাকায়, আর বলতেছে, এরে মক্কা, এরে কাবা, আজকে মক্কায় ছেড়ে আমি রওনা করেছি, মক্কা ছেড়ে আমি রওনা করেছি। আল্লাহর নবী আগেই আবু বকরকে একদিন জানাইয়া দিয়েছেন, আবু বকর, তুমি একদিন আমার হিজরতের সাথী হইবা। সাহাবায়ে কেরামদেরকেও আবার ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, তোমরা আস্তে আস্তে করে তোমরা মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। মক্কায় যেভাবে কাফেরেরা আমাদের উপরে অত্যাচার চালায়, আমাদেরকে যেইভাবে যন্ত্রণা দেয়, আর সহ্য করা যায় না। আমিও আস্তে আস্তে মক্কা ছেড়ে আমিও মদিনায় চলে যাব। কিছু কিছু সাহাবায়ে কেরাম চলে গেছেন। আল্লাহর নবী এবার পথ চলা শুরু করেছেন, আর আল্লাহর নবী কাঁদতেছে আর বলতেছেন, এরে কাবা, আজ আমি মক্কা ছেড়ে আমি রওনা করেছি, আমি বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। মক্কার কাফেরদের যন্ত্রণা আর সহ্য করতে পারলাম না। এরে কাবা, আজকে চোখের পানি নিয়া মক্কা ছেড়ে মদিনায় রওনা করলাম। এরকম একটা সময় আসবে, যেই সময় আমি হাসি মুখে বিজয়ের পতাকা নিয়ে আবার মক্কায় ঢুকবো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেইখানে, আলেম ওলামা যেইখানে, শিরক বিদআত ভণ্ডামি যেইখানে আমরা নাই, নারায়ে তাকবীর। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতে 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 হযরতে আবু বকরের ঘরের সামনে চলে আসছে। ঘরের সামনে এসে আস্তে করে একটা আবু বকর বলে ডাক দিলেন। সাথে সাথে আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর বলেন, ওগো পয়গম্বর, যেই দিন আপনি আমাকে বলেছেন হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে আমার চৌকে ঘুম নাই, আমি বিছনায় পিঠ লাগাই না। যদি আমি ঘুমাইয়া যাই আর আপনি যদি দরজার সামনে এসে আমাকে আবু বকর বলে ডাক দেন, আমি যদি দরজা খুলতে না পারি, আপনি মনে আঘাত পাবেন, কষ্ট পাবেন। এমনও হতে পারে কাফেররা আপনাকে ঘিরে ফেলবে, আক্রমণ করবে। এজন্য যেই দিন বলেছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে আমি আবু বকর বিছনায় পিঠ লাগাই না। আবু বকর বলেন, ওগো পয়গম্বর, আপনার সাওয়ারির জন্য একটা উট আমি রেডি করে রেখেছি। ওই উটটা অনেক দিন পর্যন্ত ঘাস খায় না, পথের দিকে তাকায়া থাকে কখন মায়ের নবী আসবে,
কখন মায়ের নবী আসবে, আপনার জন্য উটটা অপেক্ষা করতেছে। আজকে অনেক দিন পর্যন্ত উটটা গাছে মুখ লাগায় না। উট চিনল নবীকে, গাছ চিনল নবীকে, মাছ চিনল নবীকে, বনের হরিণ চিনল নবীকে। আজকে আমরা উম্মত হয়ে নবীকে আমরা চিনতে পারলাম না। এরে মুসলমান আল্লাহর গোলাম, নবীর মোহাব্বত আজকে আমাদের অন্তরে নাই। বাংলার জমিনে 92% মুসলমানের দেশে আজকে তারা বলে আমার নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ি, আমার নবী নাকি জালেম, আমার নবীর বিরুদ্ধে কটাক্তি করা হচ্ছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, আরো আগে যদি আমরা কাফনের কাপড় পরে রাজপথে নামতাম, নবীর দুশ্মনের বিচার আরো আগেই বাংলার জমিনে হয়ে যেত, ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে বাংলার জমিনে 92% মুসলমানের দেশে ওই আবুল আর ফাউল, ওই ফালতু সরকার আজকে সূরা নাসের ভুল ব্যাখ্যা করতেছে, অপমাননা করা হচ্ছে। সূরা নাসের মধ্যে নাকি আল্লাহ নাচতে বলেছে। আপনারা কি শুনেন নাই? ওই সূরা নাসের মধ্যে বলে আল্লাহ নাচতে বলেছে। কেমন আহাম্মক, কেমন বেকুব, কেমন ফাউল! ওই আবুল হলো একটা ফাউল, জেলখানার মধ্যে আছে। এরে মুসলমান, যদি আমার বিরুদ্ধে কটূক্তি করতে কোনো আফসোস ছিল না, আমার বাবার বিরুদ্ধে কটূক্তি করলে আফসোস ছিল না, আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হয়েছে, আমার আল্লাহর কালামকে অপমাননা করা হয়েছে। এজন্য এরে মুসলমান আল্লাহর গোলাম, ঈমান যদি ভিতরে থাকে, আল্লাহর জন্য যদি মহব্বত থাকে, কাফনের কাপড় পরে রাস্তায় নেমে যাও, রাস্তায় নেমে যাও। যতক্ষণ পর্যন্ত ওই আবুল সরকারের ফাঁসির রায় না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে বাড়ি যাব না, ঠিক কিনা? নারে তাকবীর! এরে মুসলমান আল্লাহর গোলাম, বাংলার জমিনে অপরাধীদের বিচারের দাবি নিয়ে নারী পুরুষ শাহবাগে থাকে, রাস্তায় থাকে, রাজধানীতে রাতকে রাত, দিন কি দিন যদি থাকতে পারে। এরে মুসলমান আল্লাহর গোলাম, আমরা যদি নবীর দুশ্মনের ফাঁসির রায় নিয়ে, ফাঁসির দাবি নিয়ে যদি আমরা রাস্তায় নামতাম, তাহলে দুশ্মনেরা, নবীর দুশ্মনেরা, নাস্তিকরা সুযোগ পাইতো না। এই জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে, আর বসে থাকার টাইম নাই। নবীকে গালিগালাজ করতেছে, কটূক্তি করতেছে, আর তুমি আরাম করে বাসায় ঘুমাও, আরাম করে ঘুমাও। বিপদ আসবে, বিপদ আসবে, এখনো সময় আছে। মা বাবার কাছ থেকে বিদায় নাও, মা বাবার কাছ থেকে বিদায় নাও, মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ো। এই ময়দান থেকে, এই সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আবারও যদি আমার নবীকে নিয়ে এই বাংলার জমিনে কটূক্তি করা হয়, আমার নবীকে জালেম বলে গালি দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত ওই নবীর দুশ্মনকে জবাই করে তার জিহ্বাকে, তার রক্ত, তার গোশতকে আমরা কুকুরের নাস্তা না বানাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, ঠিক কিনা?